গতকালকে দেখলাম যমুনা টেলিভিশনের ভেতরে একটা উপস্থাপিকা, কি যেন নিকল মিকল নাম, কি সুন্দর সাজগোজ দেইকে ওই টেলিভিশনে বসে ওই বঙ্গবন্ধুর পক্ষে দালালি করতেছে, হাসিনের পক্ষে দালালি করতেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির আমাদের প্রিয় ভাই, তাকে স্যালুট দেই, মুখের উপরে জবাব দিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন যে বঙ্গবন্ধু এই বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, রক্ষী বাহিনী গঠন করে 22,000 মানুষকে হত্যা করেছিল, তিনি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। কথা সত্য না মিথ্যে? এই কথা বলার পরে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। কারণ কি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যারা সুদ খায় তাদের গায়ে লাগবে। আমি যদি সাদাবাজের বিরুদ্ধে ওয়াজ করি, যারা সাদাবাজি করে তাদের গায়ে লাগবে। আমি যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে সত্য কথা বলি, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদের গায়ে লাগবে। তাহলে বঙ্গবন্ধুর কথা বলে ওই মেয়ে যেহেতু তেলে বেগুনে জ্বলে উঠেছে, এখান থেকে বোঝা যায় ওই বঙ্গবন্ধুর সৈনিক, একে জবাব দিতে হবে জায়গা মতো। এই স্বাধীন দেশে ওই খুনি হত্যাকারীদের পক্ষে দালালি করবা, এটা বাংলার মুসলমান মানবে না। আবার কি থিওরি বের করছে, বলতেছে বাংলাদেশে 4-9 থিওরি চলতেছে। 4- কি? হাসিনা মাইনাস, জয় মাইনাস, খালেদা জিয়া মাইনাস, তারেক জিয়া মাইনাস। এই মাইনাসের থিওরির অর্থ কি বোঝেন? হাসিনা আর জয়কে আমরা মাইনাস করিনি, ওরা গণহত্যা করে নিজেরাই মাইনাস হয়ে গেছে। আর খালেদা জিয়া শেষ জীবন পর্যন্ত স্বামীকে হারাইছে, সন্তানকে হারাইছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়ে যায়নি। সুতরাং খালেদা জিয়া মাইনাস হওয়ার প্রশ্নই ওঠে না। আর তারেক জিয়া বিদেশে আছে, মা অসুস্থ, কেন দেশে ফিরতে পারে না, সেটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা এর বিরুদ্ধেও আমরা কথা বলেছি। 2- কথা বলতে পারো, 4- কথা যদি বলো, এখান থেকে বোঝা যায় মূলত তারা হাসিনা আর জয়কে আবারও ঢুকানোর ষড়যন্ত্র করতেছে। তোমরা যেমন তেমন থিওরি দিয়ে গণহত্যাকারী মানুষদের পক্ষে দাঁড়াবা। আবু সাইদের রক্ত এখনো শুকায় নাই, মুগ্ধ রক্ত এখনো শুকায় নাই। 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, 33,000 ছাত্র জনতাকে আহত করলেন, পেটের মধ্যে কাতরাচ্ছে। ওই গণহত্যাকারীদের পক্ষে যারাই দালালি করতে চাবে তাদেরকেই বয়কট করতে হবে। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য যে স্বৈরাচারের আমলে তারা সত্য প্রকাশ করেছে, আন্দোলনে আমাদের পক্ষে ছিল। কিন্তু বর্তমানে এই নিকল মিকল মহিলাদের ঢুকাইয়া, হাসিনার দালালদের ঢুকাইয়া, বঙ্গবন্ধুর দালালদের ঢুকাইয়া নতুন করে ষড়যন্ত্র হবে, এটা মানা যাবে না। একে এই যমুনা টিভি থেকে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। একে জবাবদিহিতার আওতায় আনতে হবে। নতুন করে স্বৈরাচারের পক্ষে কোন দালালি মুসলমানেরা সহ্য করতে পারে না। আসেন যে কথা বলতেছিলাম, ইবাদত কত প্রকার, আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই যে এই জায়গাতে আসলেই যত ভেজাল আর যত সমস্যা। অনেকে মনের মধ্যে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এরকম প্রশ্ন আছে না নাই? অনেক বড় বড় দলের নেতারা বক্তব্য দিচ্ছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথেই কোরআনের কোনো সম্পর্ক নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। শরিয়া আইন মানে কি? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। রাজনৈতিক ইবাদত কি? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ বলতেছে, হে রাসূল, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। এখন আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, বাংলাদেশে বহু ইবাদত আছে। এই দেশের মধ্যে জিকির পার্টি আছে না নাই?
কথা কয় না বাঙালি রে। বাংলাদেশে 48,000 পীর, কয় হাজার? যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত তারা পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা বউটাকে বাসর ঘরে রাখার পরে বিছানার থেকে দাঁড়ায়া এক দৌড়ে কূপের কাছে চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য। কিন্তু কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানিটাকে যখন গায়ের মধ্যে ঢেলে দেবে, এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার গলি থেকে কে যেন ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই গোসলের পানিগুলো কূপের মধ্যে ফেলে দেওয়ার পর এক দৌড়ে চলে গেলেন তিনি বাসর ঘরের ভেতরে। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে যখন তিনি উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি টেনে ধরে বলে, ও গো প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, গোসল বাকি রেখে আপনি কেমন করে ময়দানে চলে যাবেন? আগে আপনি গোসল দেন, তারপরে আপনি ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এই কথা শোনার পরে হানজালা ডেকে বলি, এ প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই আর মুসলমানের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, তুমি কেমন করে বাসর ঘরের ভেতরে সময় পার করলি, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই চিন্তা করে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড় দিয়ে তিনি উহুদের প্রান্তরের দিকে দৌড়াইয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখে ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা ওই জায়গার মধ্যে যুদ্ধ শুরু করে দিলেন, কিন্তু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, এই জন্য ফজর নামাজ কাজা হয়ে গেল, আসর কাজা হলো, জোহরটাও কাজা হয়ে গেল। একদিকে তিনি ফরজ গোসল কাজা করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে আসর পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফের এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ভেতরে তরোয়াল দিয়ে এত জোরে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীদের 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবে, ওই জায়গায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে এই আজকের যেই রকম প্যান্ডেলটাকে ঘেরাও করে রাখা হয়েছে, উহুদ পাহাড়ের নিচে চতুর্দিকে ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ওই একটা জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী
বড় দয়া করে মা করে কান্না করে 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 আমার নবী বড় ভালোবেসে নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে।